হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ 17 তারিখ তোমাদের পরীক্ষার প্রশ্নের অ্যানালাইসিস নিয়ে, সাথে 16 তারিখেরও প্রশ্ন তোমাদের রয়েছে। এবং দেখো তোমরা এক্সাম হলে কিভাবে প্রশ্নগুলোকে তাড়াতাড়ি ফাস্ট সলিউশন করবে। তোমাদেরকে বারবার বলি না যে ম্যাথ করো, পুরো 5G টেকনিকে ম্যাথ করো মাই ডিয়ার ফ্রেন্ডস। তো যারা এক্সামে এখনো দেওনি, এক্সাম দেবে, অবশ্যই কিন্তু পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে। এবং প্রত্যেকটা ক্লাস 13 তারিখ থেকে তোমাদের স্টার্ট হয়েছে। প্রত্যেকটা ক্লাস দেখে নেবে মনোযোগ সহকারে, কারণ প্রতিটা ক্লাসে তোমাদের কিন্তু আমি যে সমস্ত প্রশ্ন আসছে তার অ্যানালাইসিস কিন্তু করে দেওয়া হয়েছে যে ম্যাথ তোমরা কিভাবে এক্সাম হলে তাড়াতাড়ি সলিউশন করবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে প্রশ্ন তোমাদের এক্সামে এসেছে, বলেছে 5 3.2 আর বলে দিয়েছে এর কি বলতে বলেছে এলসিএম। এবার এলসিএম কি বলবে শোনা, এলসিএম হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম একটি সংখ্যা। এখানে তোমাদের বলেছে যে ডেসিমেল দিয়ে দিয়েছে, তাহলে তোমরা কি করো, এখানে বলবে স্যার 5-এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, পয়েন্ট যদি তুলে দিই তাহলে 32/10 চলে আসবে, 2 দিয়ে কাটি 16, 2 দিয়ে কেটে দেবো আমি 5 পেয়ে যাব। তাহলে এখানে দেখো পয়েন্ট তুললে কত হবে, 3/1000 চলে আসবে, 1000। এবার ফ্র্যাকশনের ক্ষেত্রে এলসিএম কিভাবে বের করবে, বলবে স্যার ওপরের মানে লবের আমরা এলসিএম করব আর হরের আমরা এইচসিএফ করব। তাই এখানে 1, 5 আর 1000-এর এইচসিএফ তো একই হবে, তাহলে এখানে এইচসিএফ আমরা 1 পেয়ে যাব। এবার দেখো 5 580, 80 গুণ 3 কত চলে আসছে, 240। তার মানে 240 তোমরা পেয়ে গেছো। কি বলবে স্যার অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। স্যার আমাদের বোঝা গেছে। তাই তোমাদের এক্সামে কিন্তু এরকম প্রশ্ন আসছে। আর ডেসিমেল ফ্র্যাকশনের একটি ক্লাস দেখবে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি দিয়েছি যে ডেসিমেল ফ্র্যাকশন যে দিয়ে যদি তোমাদের এলসিএম আর এইচসিএফ বের করতে আসে, এইচসিএফ, তাহলে তোমরা কিভাবে ফাস্ট সলিউশন করবে। একবার ক্লাসটি দেখে এসো। আমি ওখানেও তোমাদেরকে বলেছি যে তোমাদের রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবেই। দেখো ক্লাস দেখে এসো, ওখানেও বলা হয়েছে। আমি আবারও বলছি যে তোমাদের যত দিন যাবে এই টাইপের প্রশ্নের প্যাটার্ন কিন্তু তোমাদের ক্রমশ বাড়তে থাকবে, মানে প্রশ্নটা ইমপ্রুভমেন্ট হতে থাকবে, আরও উন্নত মানের দেবে। এখন তো জলভাত প্রশ্ন দিচ্ছে। দেখো তো 2 নম্বর প্রশ্ন বলেছে এটি সমলম্ব চতুর্ভুজের সমান্তরাল বাহুদ্বয় বলেছে 16 সেমি আর বলে দিয়েছে 11.2 সেমি। বলেছে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যোগকারী রেখা অংশের দৈর্ঘ্য। তাহলে কর্ণদ্বয়ের রেখা অংশের দৈর্ঘ্যটা কিভাবে বের করবে, বলবে স্যার সব থেকে বেস্ট কি স্যার, যে বাহু দুটো দেবে অর্থাৎ বাহুদ্বয়ের অন্তর, এই বাহুদ্বয়ের অন্তর করবে, ব্যাস বাহুদ্বয়ের অন্তরের কি করবে, অর্ধেক। তাহলে এদের অন্তর কত চলে আসছে, বলে স্যার এদের অন্তর চলে আসবে আমাদের 4.8 আসবে, ব্যাস। তাহলে এবার একে কাটো 2.4 আর 2.4 দেখো অপশন সি, ব্যাস কিচ্ছু করার দরকার নেই। আর এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে কিন্তু এখন দিচ্ছে। তাই সবাই জাস্ট শুধু লজিকগুলোকে দেখো এক্সাম হলে কিভাবে তোমরা সলিউশন করবে। আর রেলওয়ে এক্সামে কিন্তু সেম টাইপের প্রশ্নই মাই ডিয়ার ফ্রেন্ডস থাকে, শুধু ডাটাগুলো কিন্তু তোমাদের চেঞ্জ থাকে। এবার দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে, প্রশ্ন এরকম ছিল যে একটি পণ্যের এমআরপি এত টাকা, 10% ডিসকাউন্ট দিয়েছে, দেওয়ার পর বলেছে 8% তার লাভ হয়েছে। পরে আবারও বলেছে যদি সে ডিসকাউন্ট না দিত তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হতো মাই ডিয়ার ফ্রেন্ডস। এরকম প্রশ্ন কিন্তু এসেছে। দেখো তাহলে সেক্ষেত্রে কিভাবে করবে, বলবে স্যার আমাদের এমআরপি কত, আমাদের এত টাকা, 10% তুমি ডিসকাউন্ট দিয়েছো, 10% যদি ডিসকাউন্ট দাও তাহলে সবার আগে তোমরা কি করো, এমআরপি এখানে লিখে নাও যে এমআরপি এসপি আর সিপি রেশিও বের করে করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসবে। তাহলে দেখো 10% ডিসকাউন্ট কার উপরে দেবে, বলবে স্যার ডিসকাউন্ট তো আমরা সবসময় এমআরপির ওপর দেব। এবার যদি কেউ আমার ডিসকাউন্টের চ্যাপ্টারের ক্লাসটি দেখোনি এখনো, অবশ্যই বলবো যে ক্লাসটি দেখে নেবে। পুরো বেসিক থেকে মাই ডিয়ার ফ্রেন্ডস তাণ্ডব ক্লাস দেওয়া হয়েছে, একবার দেখে এসো। ডিসকাউন্ট চ্যাপ্টারে যা প্রশ্ন দিক তোমরা আরামসে সলিউশন করতে পারবে। ওকে, দেখো 10% ডিসকাউন্ট, তার মানে এমআরপি যদি 100 হয় তাহলে এসপি কত চলে আসবে, বলবে স্যার 90 চলে আসবে। পরে বলেছে যে তুমি 8% লাভ করো, 8% যদি প্রফিট করো তার মানে 108% তোমার চলে আসবে এসপি। আর এই 108-এর ভ্যালু কত, বলবে স্যার আমার 90। 108-এর ভ্যালু যদি 90 চলে আসে, পার্সেন্ট রয়েছে না, ডিভাইড করে দাও, তার মানে 90/1.08 করো। এবার একে যদি কাটো, বলে স্যার 100 তো ওপরে চলে যাচ্ছে,
9 দিয়ে কাটি 10, 9 দিয়ে যদি কাটি, 9 দিয়ে কাটলে 9 12 108, 4 দিয়ে 3, 4 দিয়ে কাটি 25, 250/3, 250/3 বলতে কত চলে আসে 83.33 ব্যাস এরকম। তাহলে এখানে লিখে দাও, বলবে স্যার 83.33 লিখে দিলাম অ্যাপ্রক্স। তাহলে এবার তুমি এখানে সিপি পেয়ে গেছো, তুমি এসপি পেয়ে গেছো, এমআরপিও পেয়ে গেছো। প্রশ্নে বলেছে যদি ডিসকাউন্ট না দিত, যদি ডিসকাউন্ট না দিত, তার মানে ডিসকাউন্ট যদি না দেয় তার মানে তোমার এসপি কত হবে, বলে স্যার এসপি তাহলে আমাদের 100 হবে এবার, আর সিপি কত এত, তাহলে এখানে প্রফিট হয়েছে না লস হয়েছে, বলবে স্যার এত টাকায় কিনে যদি 100 টাকা বিক্রি হয় তো অবশ্যই আমার প্রফিট হবে, কতটা হবে, বলবে স্যার 100 থেকে 83.33 বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের এখানে চলে আসবে 16.67, 16.67 এত আমার প্রফিট আসবে। কার ওপরে, বলবে স্যার 83.33 ওপরে, তাহলে শতকরায় তোমাদের কত আসবে, পয়েন্ট আর পয়েন্টকে তোলো। এবার দেখো এখানে 16 রয়েছে না, আর এখানে 83, তার মানে দেখো 8-এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করো 16 সামথিং আসে, যদি 3 গুণ করো বেশি হয়ে যাবে, তার মানে এখানে 20 গুণ করে দাও, ব্যাস তাহলে পুরোপুরি সোজাসুজি ক্লোজ কাছাকাছি চলে আসবে, মানে অ্যাপ্রক্স তোমরা ধরে করতে পারো। বলে স্যার তাহলে আমাদের এখানে যদি আমরা একে কাটি আমাদের 20 পয়েন্ট সামথিং সামথিং কিছু একটা আসবে, তো 20 পয়েন্ট দিয়ে তো নেই, তার মানে আমাদের এখানে অ্যাপ্রক্স তোমাদের হয়তো পরীক্ষায় অপশানে ছিল, তাই অ্যাপ্রক্স তোমরা এখানে 20% নিয়ে নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের থাকবে, তবে যেটা তোমাদের ক্লোজ আসবে সেটা থেকে তোমরা কারেক্ট আনসার করে আসবে, কারণ রেলওয়ে এক্সামে এরকমই প্রশ্ন থাকে। কি বলেছে এবার দেখো, যে একটি ট্রেন একই দিকে চলমান এত কিমি ও এত কিমি বেগে দুই ব্যক্তিকে 6 সেকেন্ডে ও 9 সেকেন্ডে অতিক্রম করে, বলেছে কি ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। ট্রেনের দৈর্ঘ্য তোমরা সবাই জানো, ডিস্টেন্স যেহেতু এখানে বলেছে কি সেম আছে, তাহলে আমাদের যে টাইমের যেটা রেশিও রয়েছে, মানে এখানে 2:3 রয়েছে, রেশিও রয়েছে, টাইমের রেশিওকে উল্টে দাও তাহলে স্পিডের রেশিও পেয়ে যাবে 3:2। বলবে স্যার এটা আমরা স্পিডের রেশিও পেয়ে গেছি, বলো পেয়েছো স্পিডের রেশিও। তাহলে এখানে যেহেতু একই দিকে বলেছে, একই দিকে যদি বলে তাহলে রিলেটিভ স্পিড কি হয়, বলবে স্যার মাইনাস, তাহলে তুমি টেনের দৈর্ঘ্য টেনে স্পিড যদি এক্স ধরো তাহলে এক্স মাইনাস কত আসবে 4 বাই এক্স মাইনাস চলে আসবে 6, এটা স্পিড, এ স্পিড মানে কত, বলবে স্যার 3/2, ব্যাস এখান থেকে আমরা পেয়ে যাব মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো কত চলে আসবে, বলবে স্যার 2x মাইনাস 8 ইকুয়াল টু 3x মাইনাস 18, তাহলে x ইকুয়াল টু চলে আসবে কত, বলবে স্যার 10, x পেয়ে গেছো কি তোমরা 10 পেয়ে গেছো, তো 10 দেখো কোথায় রয়েছে, বলবে স্যার 10 আমাদের এখানে রয়েছে অপশান বিতে। বলো একবারে ডাইরেক্ট তোমরা করে দিতে পারো, তোমরা পিওর বেসিক ভেঙেও করতে পারো, কোনো অসুবিধা নেই, যে তুমি x-4 করলে অর্থাৎ এখানে ইনটু টাইম মাল্টিপ্লাই করবে এর সাথে, ইনটু 5/18 করে দেবে, ইকুয়াল টু x-6 ইন্টু 9 ইন্টু 5/18, মানে এ তো কিমি পার ঘন্টায় রয়েছে, 5/18 গুণ করে মিটার পার সেকেন্ডে করা। এবার বোথ সাইড ক্যান্সেল আউট করবে, এখান থেকে সলিউশন করে এক্স এর মান বের করে দাও মাই ডিয়ার ফ্রেন্ডস, তারপরে এখানে বসিয়ে দিয়ে তুমি এখান থেকে ডিস্টেন্স বের করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে দেখো কতটা আরামসে প্রশ্ন সলিউশন করা যায়। আগে দেখো, আগে তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রশ্ন আসছে, আর হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রশ্ন তোমাদের এর আগে আমি বহুবার করিয়েছি, তো অবশ্যই সবাই প্লেলিস্ট থেকে দেখে নেবে, সেখানে আমি অনেকবার বলেছি তোমাদের এক্সামে আসবে। এখানে বলেছে যে একটি মিনার রয়েছে, বলেছে 45 ডিগ্রি আর 30 ডিগ্রি, তাহলে এ হচ্ছে তোমাদের 30 ডিগ্রি আর এ হলো তোমাদের 45 ডিগ্রি, 45 ডিগ্রি। বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব 50 মিটার, তার মানে এই বিন্দু আর এই বিন্দু ডিস্টেন্স কত বলেছে, বলবে স্যার 50 মিটার আমাদের বলে দিয়েছে। দেখো এ যদি তোমাদের 30 ডিগ্রি হয় তাহলে এটা পুরো 60 ডিগ্রি হবে, আর 60 ডিগ্রির অপোজিট বাহু কোনটা আসে, বলবে স্যার পুরোটা, তাহলে পুরোটার মান কত চলে আসবে, বলবে স্যার √3, কারণ তোমাদেরকে আমি এর আগেও বলেছি যে 30 ডিগ্রি 60 ডিগ্রি আর 90 ডিগ্রির বাহুর রেশিও মনে রাখতে, 1:√3:2, বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে 30-এর কত পেয়েছো, বলবে স্যার 1, তাহলে 30 ডিগ্রির বাহু কোনটা চলে আসবে, বলবে স্যার এটা, তাহলে এটা 1 চলে আসবে।
দেখো A1 চলে এসছে, এবার চলে এসো 45-এ। বলে স্যার 45 তো আমাদের এই ত্রিভুজটার, এই ত্রিভুজে এ বাহু যদি 45 হয়, এই কোণ এই কোণ যদি 45 হয়, এই কোণও 45 হবে। 45-এর কত রয়েছে 1, তাহলে এই 45 ডিগ্রি এরও তো বাহু এটা আসবে, এটাও তার মানে 1 হবে। অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে কি 1, আর এই পুরোটুকু কত হচ্ছে বলবে স্যার √3। তাহলে এখান থেকে এইটুকু কত আসবে বলবে স্যার √3 - 1 আসবে। আর এই √3 - 1 এর ভ্যালু কত বলবে স্যার 50। দেখো আমি ডাইরেক্ট তোমাদেরকে বলেছি কিভাবে বের করবে। যখন 30-45 দেবে, এইটুকুর রেশিও তোমাদের √3 - 1 সবসময়ের জন্য আসবে, সবসময়ের জন্য আসবে। তাহলে তোমরা যদি ডাইরেক্ট এটা মনে থাকে, তাহলে এই রামায়ণ করার কোনো প্রয়োজন নেই। তোমরা বলবে যে √3 - 1 এর মান কত আমাদের 50 রয়েছে। এবার এখান থেকে যদি তোমরা করোনিলেশন করে দাও, ব্যাস, তাহলে তো কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে না, আরামসে করে ফেলবে। ওপরে প্লাস সাইন দিয়ে লিখবে, আর ওপরে যা লিখবে নিচেও তাই লিখে দেবে। কারণ এখানে যে সাইন থাকে তার অপোজিট সাইন এখানে দিতে হয়, মাইনাস আছে তাই প্লাস দেওয়া হয়েছে। তাহলে উপরে 50 √3 + 1, আর নিচে চলে আসবে a - b, a + b রয়েছে, তার মানে 2, 3 থেকে 1 বাদ দেবে, কাটো এখানে 25 √3 + 1, 25 √3 + 1, অপশান এ কারেক্ট আনসার। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আগে। বলেছে কোনটি 11 দ্বারা বিভাজ্য। একদম ইজিলি প্রশ্ন থাকছে মাই ডিয়ার ফ্রেন্ডস, সোজাই প্রশ্ন থাকছে। প্রথমত প্রশ্ন এরকমই সোজাই থাকবে, কিন্তু যত দিন যাবে তোমাদের প্রশ্নের প্যাটার্ন কিন্তু বাড়তে থাকবে। এই কারণে বলি যে প্রত্যেকটা ক্লাস তোমরা প্লেলিস্ট থেকে দেখে নাও। ম্যাথ নিয়ে আশা করি তোমাদের টেনশন নিতে হবে না। 11 দিয়ে চেক করো, বলে স্যার এখানে 4 আর 5-এ 9, 4 4 8 রেখে 9, এ তো ডাইরেক্ট 11তে চলে গেছে, বাকি আর চেক করার কোনো প্রয়োজন নেই। মাই ডিয়ার ফ্রেন্ড, যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে, অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস সঠিক লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে, এবং পুলিশের জন্য রয়েছে পুরো 100% সাকসেস ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস। কারণ ম্যাথ আর রিজনিংয়ে যদি তুমি ফুলফিল মার্কস পেয়ে যাও, সিলেকশন না হয়ে থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো তো এবার। হ্যাঁ দেখো এখানে কি বলেছে, a + b-র মান 52, a b-র মান এত, a - b-র মান কত। দেখো এবার যারা আমার রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ বলো কি পুলিশের ব্যাচ বলো, যারা দুটো ব্যাচে রয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের এই টাইপের প্রশ্ন দেখো করানো হয়েছে বীজগণিতের মধ্যে, সেক্ষেত্রে তখন তোমাদের বলা হয়েছে ডাইরেক্ট ভ্যালু পুট করো। আর তোমাদের যা যা করেছি দেখো সেম প্রশ্ন আসছে, শুধু ডাটা হয়তো কি চেঞ্জ থাকছে। দেখো সবসময় ভ্যালু পুট কীভাবে করবে, এ আর বি এর মান বলেছে কত আমাকে 52 বলেছে, আর এ বির মান কত বলেছে আমাকে বলবে স্যার 75 বলেছে। 52 যদি অর্ধেক করো বলবে স্যার আমাদের একটা 26, আর 26 চলে আসবে। কিন্তু আমাদের এখানে বলেছে 675, মানে এখানে 5 রয়েছে, তার মানে দুটোর মধ্যে একটা সংখ্যা আমাদের 5-এর মাল্টিপ্লাই থাকতে হবে। কিভাবে বের করবে বলে স্যার 675-কে আমরা সিঁড়ি ভেঙে নেব এইভাবে, যে কোন দুটো সংখ্যা আমরা সিঁড়ি ভেঙে নিতে পারি। 5 দিয়ে দিই, কত চলে আসবে 5 × 5, 3 × 5 = 15, 5 × 5 = 25, আবার 5 দিয়ে দাও, 5 × 2 = 10, 5 × 7, 5 দিয়ে 3 দিয়ে দাও 9, আবার 3 দিয়ে। তার মানে দেখো 5 × 5 = 25 একটা নাও, আর এখানে 27 একটা নিয়ে নাও। দেখো 25 আর 27 যদি গুণ করো 675, আর যোগ করলে চলে আসতে কত বলবে স্যার 52। তার মানে এখানে তুমি এ আর বি দুটো পেয়ে গেছো। এ কে বড় ধরো 27, বি কে 25 ধরো, মাইনাস করে দাও 2, আর 2 কোথায় বলবে স্যার অপশান এ আমাদের কারেক্ট আনসার আসবে। দেখো কতটা আরামসে প্রশ্নকে সলিউশন করা যায়। পরে এই টাইপের প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের এক্সামে কিন্তু এসেছে। বলেছে একই মূলধনের 5% হারে 8 বছরে, তাহলে 8 বছরে টোটাল এসআই কত বলবে স্যার 40%। কারণ এসআই = কি হয় বলবে স্যার টাইমের সাথে আর কে মাল্টিপ্লাই করলে তবেই তো আমরা ইন্টারেস্ট পাবো, সরল সুদ পাবো, তাই না। পরে বলেছে 4 বছরে, মানে 4 বছর বলেছে না, তো 4 × 5 কত চলে আসবে 20% চলে আসবে। ডিফারেন্স কত পার্সেন্ট স্যার 20%, আর এই 20%-এর ভ্যালু কত বলেছে 120। কত গুণ পড়েছে বলবে স্যার এখানে 6 গুণ। 20%-এর ভ্যালু যদি এত হয়, তাহলে 100%-এর ভ্যালু কত চলে আসবে বলবে স্যার 600 চলে আসবে। হ্যাঁ 600 চলে আসবে। তাহলে তুমি প্রিন্সিপাল পেয়ে গেছো কত 600। এবার বলেছে 10 বছরের কত হবে, মানে 5% হারেই 5 × 10 = 50, মানে এর 50% তুমি বের করো। 600-র 50% তো 300 চলে আসে, এ তো তোমরা সবাই জানো, এ আর কি বলার আছে। দেখো প্রশ্ন আসছে এরকম জল ভাত প্রশ্ন, যে সেকেন্ডের মধ্যে প্রশ্নকে তোমরা উড়িয়ে দিয়ে চলে আসবে।
পরে বলেছে একটি ফাঁপা, দেখো আমি এই যে তোমাদের প্রশ্ন এসেছে না গোলক থেকে, সেম প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের আমি করিয়েছি, যারা আমার রেলের স্পেশাল ব্যাচে রয়েছে সেম টাইপের প্রশ্ন তোমাদের করানো আছে, সেম টাইপের, এক ফোঁটা চেঞ্জ নেই। দেখো এই প্রশ্নই তোমাদের চলে এসেছে, কি বলেছে যে এখানে ফাঁপা যেহেতু বলে দিয়েছে, তো বাইরের আর ভিতরের ফাঁপা বলেছে, তাহলে ভলিউম বের করো। বলবে স্যার 4/3 পাই আর কিউব। আর কিউব মানে বড় হাতের আর দাও একটা, আর ছোট হাতের আর দাও একটা, ব্যাস, আর কিছু না, আর তো কিছু না, এই তো ব্যাপার। তাহলে এবার এখানে 4/3 পায়ের মান 22/7। দেখো এখানে 4 কিউব 64, 64 থেকে 1 বাদ দিয়ে দাও, কারণ 1 কিউব তো একই হবে, তাহলে 63 চলে আসবে। 3 7 21, 3 চলে আসবে, ব্যাস। এবার এই ভলিউমের সাথে তুমি কি করে দাও, কত বলে দিয়েছে তোমার, 40 গ্রাম বলে দিয়েছে, 40 গ্রামকে 1000 দিয়ে ডিভাইড করে কেজিতে কনভার্ট করে দাও 0। দেখো 88, 88কে 12 দিয়ে গুণ করো, 8 12 96, 96 6 হাতে আমাদের 9, 8 12 96, 96 আর 9, ব্যাস বসিয়ে দাও, তাহলে 105, 100 দিয়ে ডিভাইড 10.56 আর 10.56, দেখো অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। কিছুই নেই প্রশ্নে মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রশ্ন একদম জলভাত দিয়েছে, এ প্রশ্ন তোমাদের সোজা, কোনো কঠিন নেই। এবার যারা আমার চ্যাম্পিয়ন ব্যাচে রয়েছে রেলওয়ে, মিলিয়ে দেখে নিও, হ্যাঁ, যে সেম টু সেম টাইপের প্রশ্ন তোমাদের করানো হয়েছে কিনা। দেখো আগে 10 নম্বর কি বলা হয়েছে, একজন বিক্রেতা এত টাকায় একটি ড্রায়ার ক্রয় করেছেন, মানে এটা হচ্ছে ক্রয় মূল্য। তো যদি তুমি ক্রয় মূল্য জানো অতি উত্তম কথা, পুরো প্রশ্ন একবার দেখে নিই। তিনি ড্রায়ারটি মূল্যে এত % ছাড় দেওয়ার পরেও এত % লাভ করেছেন, তাও ধার্য মূল্য। তোমাদেরকে আমি এর আগেও বলেছি মাই ডিয়ার ফ্রেন্ডস, ধার্য মূল্য তো সবসময় 100% হয়, তাই না? তো 100%-এর মধ্যে মিসাইল নাম্বার 25 রয়েছে, তা তুমি সবার আগে একটু অপশানগুলোকে চেক করে দেখো না 25 দিয়ে কোনটা ডিভাইড যায়। বলবে স্যার 25 দিয়ে 3টে যাবে না, তাহলে একমাত্র অপশান এ যাবে, না পেন না পেপার, মানে নো পেন নো পেপার, কোনো কিছুর প্রয়োজন নেই, যা প্রয়োজন ব্যাস তোমাদের সুন্দর উপস্থিত বুদ্ধি, তাই না? আর এরকম লজিকে যদি প্রশ্নকে করো আরামসে করতে পারবে। যদি বলো না স্যার আমরা মেহনতি মানুষ, পিওর সলিউশন করে একবার দেখে নেব, অবশ্যই। দেখো তুমি এর ওপরে 83% প্রফিট করেছো, তার মানে 183। এবার বলেছে তুমি কি করেছো, 77% ডিসকাউন্ট দিয়েছো ছাড়, তার মানে কত চলে আসবে, বলে স্যার 23%। এবার এর ক্যালকুলেশন তুমি করে দাও, মজার সহিত উত্তর বেরিয়ে যাবে, আর আগে চলে যাবে পরবর্তী প্রশ্নে। বলেছে দুটি ট্রেন 110 কিমি পার ঘন্টা আর 120 কিমি পার ঘন্টা গতিতে বিপরীত, দেখো ফলো করো, বিপরীত বলেছে, বিপরীত বললে রিলেটিভ স্পিড কি করবে, বলবে স্যার প্লাস করতে হবে। তাহলে এখানে কত চলে আসবে, বলো বলো, বলবে স্যার 230 কিমি পার ঘন্টা, তাহলে একে মিটার পার সেকেন্ডে করলে 5/18 চলে আসবে, বলো আসবে কিনা। তাহলে এটা পেয়ে গেছো কি স্পিড, স্যার স্পিডের সাথে যদি টাইমকে মাল্টিপ্লাই করি তাহলে তো আমরা টোটাল ডিস্টেন্স পেয়ে যাব। 6 দিয়ে কাটো 2, 6 দিয়ে 3, 3 দিয়ে একে কেটে দাও, ভাগ তো যাবে না, আমরা অ্যাপ্রক্স নিয়ে নিও, কোনো ঝামেলা নেই, অবশ্যই নিতে পারো যেহেতু অপশান দূর দূর প্রান্তে রয়েছে। তো কাটো, এখানে 8 দিয়ে বেশি হবে 7 দিয়ে, 3 7 21 20, তাহলে আবার 3 6 18, 3 6 18, ব্যাস এতই রাখো অ্যাপ্রক্স। 5 দুগুণে 10, তার মানে 766 নিয়ে নাও টোটাল ডিস্টেন্স। এই টোটাল ডিস্টেন্স থেকে তুমি এখানে একটি ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে, মাইনাস করে দাও, তো 6 1 আর দিক হচ্ছে 3, 316 সামথিং তোমার উত্তর আসবে, যেটা অপশান এতে রয়েছে। বলো কঠিন আছে প্রশ্নে, কঠিন আছে প্রশ্নে, পারবে না আরামসে সলিউশন করতে, কি আছে বলো, হ্যাঁ চলো আগে প্রশ্ন দেখো। এই দেখো প্রশ্ন বলেছে যদি কোনো উপাত্তের ক্ষেত্রে গড় মানে মিন দিয়েছে, মিডিয়ানও দিয়ে দিয়েছে, মোড বের করতে বলেছে, আর তোমরা বলবে স্যার মোড ইকুয়াল টু আমাদের 3 মিডিয়ান -2 মিন হয়, -2 মিন, বলো ইয়েস অর নো। যদি তাই হয় এবার মানটা বসাও এখানে, স্যার মিন বলেছে আমাদের 48.5 আর মিডিয়ান বলেছে 44, বাস। তাহলে 3 4 12 2, ইউনিট ডিজিট ধরেও করতে পারো, যদি তোমার ইউনিট ডিজিট দেখো যে সব আলাদা আছে তাহলে করতে পারো, যদি এখন না 1 রয়েছে তাহলে করবে না। 3 4 12 2 হাতে আছে, 12 কে 13 132, আর এখানে 48 2 96 আর 1 যোগ 97, তাহলে দেখো ইউনিট ডিজিট 5 আসবে, 5 দু জায়গায় রয়েছে দেখেছো, তাহলে 5 হাতে 1 10 3
35 চলে আসবে, 35 এবার এক জায়গাতেই থাকতেই হবে। চলো আগে পরবর্তী বলেছে এর কি মোড বের করো। মোড বলতে বলবে স্যার বহুলক, বাংলায় অনেকে তোমাদের প্রচুরকও দিয়ে দেয়। বহুলক কি? বহু মানে অনেক, অনেক। তো যে সংখ্যা সব থেকে প্রচুর মাত্রায় থাকবে, তাহলে বলেছে সব থেকে প্রচুর মাত্রায় আমি অপশান দেখতে পারি 20, 20 20 20 20 এক জায়গায় আছে, কাটো। 17 17 17 শুধু এক জায়গায় আছে, কাটো। 19 এক জায়গা, দু জায়গা, তিন জায়গা, 19 তিন জায়গায় আছে। 12 12 12 এক জায়গায় আছে, কাটো। তার মানে 19 অপশান সি কারেক্ট আনসার। আগে দেখো, ভাবো মাই ডিয়ার প্লিজ, এই সব প্রশ্ন তোমাদের এক্সামে আসছে, মজা আসবে কিনা বলো প্রশ্নকে সলিউশন করে। এবার যদি তোমরা ঠিকঠাক মতো জিকেটা তৈরি মানে যদি তুলে নিতে পারো যে স্যার জিকে আমার ঠিক আছে, তাহলে এবার সিলেকশন তোমার নিশ্চিত হতেই হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ দেখো, এর প্রশ্ন তো কি বলবো, প্রতিবার তোমাদের আমি করাই। আর এই প্রশ্ন দেখো, প্রশ্নের ভেতরে বেসিক্যালি কিছুই নেই, শুধু একটু ক্যালকুলেশন রয়েছে। আর এই ক্যালকুলেশনের জন্য এই প্রশ্ন দেওয়া। দেখো ম্যাক্সিমাম শিফটে দিচ্ছে। হ্যাঁ বলেছে 3 বার আমাদের কমেছে, একবার বেড়েছে। তো অবশ্যই 3 বার কমে যদি একবার বাড়ে, মানে 3 বার তোমার ব্যবসায় লস হয়েছে, একবার প্রফিট, তাহলে তো লসই থেকে যাবে না। তো লস বৃদ্ধি তাহলে হতে পারে না, কেটে দাও। বলেছে 45% বলেছে, মানে 100-তে 45 কমে গেছে, তাহলে থাকবে কত? 55। পরে বলেছে 100-তে 35 কমেছে মানে 65। পরে 100-তে 30 কমেছে মানে 70। 100-তে 45 বেড়েছে মানে 145। হ্যাঁ 145। 0 0 কাটো, 5 দিয়ে যদি কাটো তাহলে 11 চলে আসবে। 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে চলে আসবে 13, 5 দিয়ে কাটলে চলে আসবে কত? 20। 5 দিয়ে কাটো, 5 দুগুণ 10, 5 9 45। তাহলে 5 দিয়ে কেটে দাও, এখানে কত চলে আসবে? 20। 2 4 দুগুণে 8। তাহলে স্যার এখানে পেয়ে যাবো আমরা 8, একটা দুটো তিনটে শূন্য, আরে এখানে একটা রয়েছে 4টে 0। 11-র সাথে 29 মাল্টিপ্লাই করো, কিংবা 29 আর 13 মাল্টিপ্লাই করো, সব থেকে বেস্ট হবে, তাই না? আচ্ছা এখানে 7ও রয়েছে, 7 13 91, 91 আর এখানে 29, 91। তার সাথে তুমি 11 মাল্টিপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। কিংবা 91-এর সাথে 29 মাল্টিপ্লাই করে দাও, পরে 11 মাল্টিপ্লাই করতে সুবিধা হবে। 9 × 9, 9 9 81 আর 2 81, আর 2 হচ্ছে 83, 83 3, হাতে থাকছে আমাদের 8। 9 দুগুণ 18, 18 আর 8 চলে আসবে 26। এবার এর সাথে 11 মাল্টিপ্লাই। স্যার 9 9 আর 3 12, 2 হাতে 1, 10-এর 0 হাতে 1, 6 আর 2 8, হাতে রাখে 9 আর 2, মানে এখানে পেয়ে যাচ্ছে 29029। স্যার আমাদের এখানে সবসময় কত রাখতে হয়? 100। যদি 100 রাখতে হয় তাহলে আমরা অন্তিম থেকে ডবল 0 বাদ দিয়ে এদিক থেকে দুটো বাদ দিয়ে দিই। একে এবার 8 দিয়ে ডিভাইড করে দেবে, 100 চলে আসবে। একেও 8 দিয়ে ডিভাইড করে দাও, 3 8 24, 3 8 24 50, মানে 8 দিয়ে না, 7 8 8 দিয়ে ডিভাইড 50 হচ্ছে, তাহলে 6 8 48 6 36। 100 থেকে 36 বাদ দাও, বলবে স্যার 4 দিলে হচ্ছে 40 আর 2 6, মানে 64 সামথিং। তাহলে তোমার যে উত্তরটা আসবে সেটা 64 সামথিং আসতে হবে, 64 সামথিং। বলবে স্যার এই 64 থেকে বেশি হয়ে গেছে, এ তো প্রচুর কম হয়ে গেছে, এও স্যার অনেক কম হয়েছে, এ 64 ক্লোজ রয়েছে, তাই না? তাহলে অপশান ডি কারেক্ট আনসার আসবে। বোঝা গেছে? এরকম খতরনাকভাবে প্রশ্ন করো। আর এই টাইপেরও দেখো তোমরা প্লে লিস্টে একটা ইন্ডিভিজুয়ালি ক্লাস মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, ক্লাসগুলো দেখো, মজা আসবে। পরীক্ষায় তোমরাই তাড়াতাড়ি প্রশ্নকে সলিউশন করতে পারবে। এ বলেছে প্রশ্নে এই কিভাবে সলিউশন করবে, সেম টাইপের প্রশ্ন তোমাদের এক্সামে এসেছে, শুধু ডাটাগুলো মাই ডিয়ার ফ্রেন্ডস আলাদা রয়েছে। দেখো যাদের এক্সাম হয়ে যাচ্ছে, অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট, তোমরা তোমাদের যে প্রশ্ন ম্যাথ থেকে এসেছে প্লিজ সবাই এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে দিও। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, যা প্রশ্ন তোমাদের মনে থাকে পাঠিয়ে দিও, তাতেই যথেষ্ট। দেখো বলেছে আয়তঘনকের আয়তন, আয়তঘনকের আয়তনের ফর্মুলা বলেছে লেন্থ ইন্টু বেস ইন্টু হাইট হয়। বলো ইয়েস অর নো? তাই তো হয়। বলেছে তাই যদি হয়, আমাদের এ তো লেন্থ, এ বেস, এ হচ্ছে হাইট, এদের যদি মাল্টিপ্লাই করি স্যার আমি 6 তো পাবোই। আর 6-এর মধ্যে স্যার মিসাইল নাম্বার আমাদের 3 রয়েছে, তো 3 তো আমাদের থাকতে হবে।
স্যার রুটের ভেতরে সবাই 2 আছে, কোনো মাথা ব্যথা নেই, তো এ 3 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ এখানে যাবে না স্যার, যাবে না, কাটো, এ 3 দিয়ে না যাবে, এ 3 দিয়ে ইয়েস যাবে। বোঝা গেছে? মানে প্রশ্ন দেখতেই সলিউশন করো না, কি দরকার বেসিক নিয়ম আমার ব্যবহার করা। যদি প্রশ্ন তোমাদের এরকম থেকে থাকে আরামসে সলিউশন করো, কোনো চাপ, কোনো টেনশন স্যার প্রশ্ন আমরা পারছি না। অবশ্যই সবাই হোয়াটসঅ্যাপে কিন্তু প্রশ্ন পাঠিয়ে দিও যে তোমাদের এক্সামে কী টাইপের প্রশ্ন এসেছে, এবং যদি তোমাদের কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে, এই প্রশ্নটা আমাদের এক্সামে এসেছে স্যার আমরা ফার্স্ট করতে পারিনি অপশনের সাহায্যে, অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে দিও, তো প্রশ্নের সলিউশন আগামী দিন তোমাদের দিয়ে দেওয়া হবে। ওকে, চলো তাহলে আগে পরবর্তী দেখো। মাঝাবেশ যারা ডব্লিউপি, কলকাতা পুলিশ, এসআই, জেল পুলিশ, আবগারি পুলিশ অর্থাৎ পুলিশ এক্সামের জন্য পুরো তাণ্ডব ব্যাচ চলছে, তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ অ্যাপ সবাই ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নেবে। এনি ডাউটের জন্য সবাই ফোন করে নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টার্গেট রাখবে, সিলেকশন এবার নিতে হবে, পুরো ম্যাথ করো, আধুনিক টেকনিকের সাহায্যে করো, সুপার ফাস্ট টেকনিকে করো। যদি পুরনো লজিক করে ম্যাথ ফাস্ট সলিউশন না হয় তাহলে আধুনিক লজিক অ্যাপ্লাই করতেই হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।